ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে ফয়জানে ইশকে রসুল। আপনারা এই প্রোগ্রামটি দেখতে পান এবং এই প্রোগ্রামে আমরা ইশকে রসুলের আলোচনা করে থাকি, সেই সকল আশিকদের আলোচনা করে থাকি যাদের অন্তর ইশকে রসুলে পরিপূর্ণ ছিল, ভরপুর ছিল। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ আমরা এমন এক মহান ব্যক্তির ইশকে রসুল নিয়ে আলোচনা করব, যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন এবং যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সনদ দিয়ে দিয়েছিলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তিনি কে, সে সম্পর্কে আমরা জানবো। আসুন শুরুতে আমরা দরুদে পাকের একটি ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহের নেই আজও মোবালিকে দাওয়াত ইসলাম এবং নাতখা হিসেবে আমাদের সাথে আছেন সৈয়দ মোহাম্মদ ইকরাম আত্তারি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ, আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। তাছাড়া আমাদের সাথে নাতখা হিসেবে আছেন মোহাম্মদ মিনহাজ আত্তারি। কেমন আছেন? মাশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই কোরআনে পাকের তিলাওয়াত শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم। কানজুল ইমানের অনুবাদ। নিশ্চয়ই তোমাদের নিকট তশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসুল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজকের বিষয় নেওয়া হয়েছে হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। তিনি কে ছিলেন, তার স্ট্যাটাস কী ছিল, তিনি কেমন ছিলেন এবং তার ইশকে রসুলের ধরন কেমন ছিল, ইনশাআল্লাহ সে সম্পর্কে আজকে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আসুন শুরুতে আমরা একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চোখে বন্ধ রেখে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাতে রসুল শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাতে পাক পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله
কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার তোমার দরবার দয়ার ভন্ডার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার তোমার দরবার দয়ার ভন্ডার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি তুমি নবীদের সরদার তুমি নবীদের সরদার হে রসূলে আরবি তুমি নবীদের সরদার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার হে রসূলে আরবি আত্মারে প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী আত্মারে প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার গোলাম বলে দাও তাকে তোমার গোলাম হে রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার হে রসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলেই প্রিয় নবীর দরবার এমন, এটার শানমান কেউ বর্ণনা করতে পারবে না। আর বয়ানে শোনা, কালামে শোনা এবং জাহিরিভাবে দেখার মজাই আলাদা।
যারা সেখানে যায়, যারা সেটা দেখে, আসলে রসুলের পাকের দরবার এমন দরবার, দুনিয়ার মধ্যে আর কোনো তুলনা পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে আর কোনো সাদৃশ্য পাওয়া যায় না, এমন দরবার রসুলের পাকের দরবার। আল্লাহ করিম আমাদের সবাইকে যাওয়ার, সেখানে হাজিরি দেয়ার, নবী পাকের রওজায়ে পাকের জিয়ারত করার তৌফিক দান করুক। দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। আলহামদুলিল্লাহ সাহাবী ছিলেন এবং আশরায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তো ইনশাআল্লাহ ইনার ইশকে রসুল নিয়ে আলোচনা করব। আসলে হুজুর, সাহাবীরা তো অনেক মহান মনীষী, ইনাদের ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। বেশক বেশক। যাদের সম্পর্কে তিনি ইরশাদ করেছেন যে আসহাবিকান নুজুম, হচ্ছে আকাশের তারকা তুল্য, তাদেরকে যারাই অনুসরণ করবে তারা কোনো মিসগাইড হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে আকাশের তারকা তুল্য, এটা এমনি বলা হয় নাই। তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ইশকে রসুল, প্রিয় নবীকে তারা কীভাবে ভালোবাসত, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত তাদের সিরাতের কিতাবের মধ্যে, তাদের জীবনের মধ্যে বর্ণিত রয়েছে। আর এই কারণেই, তাদের ত্যাগের কারণে তারা আজকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা হয়েছে। সাহাবে কেরাম মর্যাদা অনেক ঊর্ধ্বে, সুতরাং এদের তো বাস ওই উলামায়ে কেরাম বলেন না যে যারা এক মুহূর্তের জন্য ইমানের চোখে নবী পাককে দেখেছেন, তাদের মর্যাদাও অনেক বড় বড় আবদালের চাইতেও বেশি। সন্দেহে হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, হয়তো এক মুহূর্তের জন্য দেখেছে, তাদের ইন্তেকাল হয়ে গেছে, তাদেরও মর্যাদা মানে দুনিয়ার মধ্যে কারোর সমতুল্য হবে না। দর্শক, এজন্যই আমিরুল সুন্নাত আমাদেরকে স্লোগান দিয়েছে, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এই বিশ্বাস আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এটা কেন বলছি? বর্তমান সমাজে সাহাবীদেরকে নিয়েও মতবিরোধ করে থাকে, যারা করার তারা করে থাকে, যাদের বলা যায় যে যারা বদনসিবী, হ্যাঁ বদনসিবী যাদের, তাদের হয়ে থাকে। কিন্তু সাহাবীদের ব্যাপারে কোনো ইখতিলাফ আমাদের অন্তরের মধ্যে রাখা যাবে না। প্রত্যেক সাহাবী জান্নাতি, এটা নবী পাকের ফরমান। আর আমিরুল সুন্নাত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে প্রত্যেক সাহাবী জান্নাতি। কেনই বা জান্নাতি হবে না? যারা নবী পাকের খিদমত করেছে, যারা নবী পাককে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছে, হ্যাঁ, যারা নবী পাককে শুধু নবী পাকের তাবলীগ এর দাওয়াত পেয়ে কোনো কিছু চিন্তা করে নাই, হ্যাঁ, তাদের ফ্যামিলির কি হবে, তার পেছনে কি হবে, তার ব্যাকগ্রাউন্ড কি হবে, তার চলবে কিভাবে, কিছু চিন্তা না করে সেই কঠিন সময়ের মধ্যে যারা নবী পাকের তাবলীগকে গ্রহণ করে ঈমান এনেছে, তাদের মর্যাদা বেশি হবে না তো কার হবে? নিঃসন্দেহে। আজকের বিষয় সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম, ইনার সম্পর্কে কি বলবেন? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, জি, যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, আত্মীয়স্বজন থেকে আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার সম্পর্কে অনেক কথা। হযরত সাইয়েদনা হিশাম বিন উরওয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে হযরত জুবাইর বিন আওয়াম তিনি ওই ব্যক্তি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম তরবারি নিয়ে দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়েছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র এই কথার ভিত্তিতে যখন শুনতে পেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মীরা শহীদ করে দিয়েছে, এটা শোনার সাথে সাথে হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সর্বপ্রথম জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম তরবারি নিয়ে ছুটে গেলেন তাড়াতাড়ি এবং প্রিয় নবীর দরবারে চলে আসলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে অবসর হয়ে জিজ্ঞাসা করছেন, জুবাইর কই যাচ্ছ? যে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি বিধর্মীরা আপনার উপর আক্রমণ করেছে, জি, সেজন্য আমি বের হয়ে গেছি, প্রস্তুত হয়ে গিয়েছি। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে, সিচুয়েশন দেখে তাকে দোয়া দ্বারা ধন্য করলেন যে আল্লাহ তুমি জুবাইরকে এবং জুবাইরের তরবারির মধ্যে তুমি বরকত দান করো। আচ্ছা হুজুর, এটাই তো মহব্বত না, যে যাকে আমি মহব্বত করছি, সামান্য পরিমাণও যার দুঃখ বা যার চিন্তা আমাকে মানে চারিদিক থেকে ঘিরে বসে, এটাই তো মহব্বতের একটা আন্দাজ,
যে আমি কি যাকে মহব্বত করব তার কোনো একটা দুঃসংবাদ শুনে আমার মন ছটফট করতে থাকবে, এটাই তো আন্দাজ। যখন কামিনা যখন পড়তেছিলাম আমরা, আমাদের উস্তাদ আমাদেরকে এটা একটা উদাহরণ দিয়েছিল, তাদেরকে তিনি আবু দাউদ শরীফ পড়াচ্ছিলেন। জি, উনি এক পর্যায়ে মহাব্বত সম্পর্কে বলতে গিয়ে বলছে মহাব্বত বলো, এটার মানেটা কি? মহাব্বতে ইশকি বুঝো, মানদণ্ড কি, এটার মানদণ্ড কি? বলছে মহাব্বতে হুব্বি একটা, মহাব্বতে ইশকি আর একটা। মহাব্বতে হুব্বি ভালোবাসা, হুব্বেন তাকে ভালোবাসে, স্বাভাবিক। একটা উদাহরণ দিচ্ছেন এভাবে যে যখন কাউকে মহাব্বত করে তখন আজকে আপনি করে বললাম, তখন যখন আরেকটু গভীর হলো তখন তাকে বলছি যে না আজকে যেতে আজকে থাকতে হবে, যেতে পারবেন না, আবদার করতে লাগলো, একটা মহাব্বত একটু বৃদ্ধি পেল। যে মহাব্বত ইশকি যখন চলে গেল তো একটা এমন হয়ে গেল যেদিকে তাকাই না কেন শুধু ওই ব্যক্তি ছাড়াও রাখেও না। মহাব্বতে ইশকি এটা বান্দারা যখন আল্লাহ পাকের অর্জন করে ফেলে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত তার অন্তরে বৃদ্ধি, তখন সিদ্দিক আকবরের মতো হয়। ওই মহাব্বত সিদ্দিক তো এমনি সিদ্দিক হয় নাই, সিদ্দিক আকবরটা এমন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক যখন বিভিন্ন লড়াই যখন অংশগ্রহণ করতেন না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি এমন একজন পাহারাদার ছিল, মওলা শেরহুদ আলী বর্ণনা করছেন রাওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো ব্যক্তি ছিল না প্রিয় নবীকে পাহারা দেওয়ার জন্য, সবাই তো লড়াই করার জন্য চলে গিয়েছে। আমি দেখতে লাগলাম সিদ্দিক আকবর কিছুক্ষণ সামনে, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ পেছনে, মানে চারিদিকে তিনি শুধু তাওয়াফ যেভাবে করে হা না কাবা ঠিক ওইভাবে তাওয়াফ করছিলেন। তাহলে এটা সাহাবে কেরামের মুহাব্বতটা এমন ছিল যে প্রিয় নবীর শরীরের মধ্যে তীর বল্লমটা লাগার আগে যেন আমার গায়ে লাগে। যে সিদ্দিক আকবরের মুহাব্বতটা এমন ছিল, ইশকি যেদিকে তাকায় এদিকে রাসূল ইসলামকে না দেখলেই না। আসলে বাপু এটা তো কথা তো মানে এমনই হতে হবে না, ইশক তো এমনই হতে হবে যে আজকের সমাজের মধ্যে যদি আমরা ইশকে রাসূলের দিকে তাকাই, আশিকে রসুল যারা দাবিদার, আমরা মুখের দাবি করছি, আপনি যেটা বলছেন এটার আমি খোলাসা বা সারমর্ম আমি আরজ করছি যে আমরা আসলেই তো দেখুন আমরা মহব্বত করছি বলছি, কিন্তু এই যে কখন মহব্বত, মিলাদুন নবীর সময় মহব্বত, কখন মহব্বত আমরা নবী পাকের যখন আলোচনা হয় ততক্ষণের জন্য মহব্বত। হাকিকাতান মহব্বত, সত্যিকার অর্থে মহব্বত তো তারাই করেছেন না যারা সাহাবায়ে কিরাম ছিলেন, তারাই করেছেন না যারা তাবেঈ ছিলেন, যারা তাবেঈন ছিলেন, যারা আইমায়ে মুজতাহিদিন ছিলেন, বর্তমানে যারা উলামায়ে কেরাম আছে, হক উলামায়ে কেরাম যারা সত্যিকার আশিকে রাসূল, তারাই তো করছেন। আমাদের তো মহব্বতে যেটা আপনি বলেছেন হুব্বি, জি এটার মধ্যে পড়ে আছে এখনো। মহব্বতে ইশকি পর্যন্ত পৌঁছার জন্য ত্যাগ দিতে হবে, অনেক দীক্ষা দিতে হবে, এটাকে তরবার নিচে যেতে হবে। আল্লাহ তরবার নিচে মানে দ্যাট মিন্স তখন তো ওই পর্যায়ে ছিল। এখন হচ্ছে আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং আমার সর্ব কিছু সবকিছু প্রিয় নবীর দিন ইসলামের জন্য ব্যয় করা, উৎসর্গ করা। তো এখন যদি কেউ যদি বলতে পারে যে বর্তমান সময় এরকম ব্যক্তি হয়ে আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে বর্তমান সময়ের পরশুদ্ধ রুহানি ব্যক্তিত্ব আল্লাহ আবুল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদের দাওয়াত বকাতুল আলিয়া সবকিছু রাসূলের পাকের জন্য কুরবান, এমন একজন ব্যক্তি এখন বর্তমান সময়ে আমরা তো আছি। এখন জিজ্ঞাসা করলাম আমার বাড়ি কয়টা আছে, বাংলা কয়টা আছে, ব্যাংক ব্যালেন্স কীরকম আছে, হ্যাঁ সন্তানদের জন্য কী রেখে যাচ্ছি, অনেকে অনেক কিছু বলতে পারবে। জি জি, কিন্তু আমি রাসমুফতি যদি বলে যে আপনার ব্যাংক ব্যালেন্স কী আছে, তখন উনি এটাই বলতে পারবে যে আমার সন্তান আলহামদুলিল্লাহ আলেম দিন। আমার দাওয়াত ইসলামের অনেক ব্যক্তি রয়েছে, অনেক সন্তান রয়েছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর ফিদা, তাই এরাই আমার সম্পদ। এজন্য আলেমে দিন প্রিয় নবীর ওয়ারিস হিসেবে রেখে যাচ্ছেন আলেমে দিনদেরকে। সেজন্য আলেমে দিন যারা, তারা এটার মোহাব্বত সত্যিকার অর্থে যারা আলেমে দিন তারা এটা উপলব্ধি করতে পারেন এবং বুঝেন। বর্তমান সময়ে এরকম অনেক আলেম রয়েছে বড় বড় পর্যায়ে যাওয়ার পরও নিজের ঘর পর্যন্ত করে নেই। তো সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান, এটাই আমাদের শিক্ষা। যেন নিগরানেশ্বরের একটা বয়ান ছিল এভাবে একটা, যে আমরা এখন থেকে প্ল্যানিং করে যাচ্ছি যে সামনে কি করব। বর্তমান খেলাকে নিয়ে যে হারে মানুষ ধাবিত হয়ে গিয়েছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে, বাজি নিয়ে, তারপর আপনার খাবার, এই সেই অনেক কিছু, অনেক ধরনের লাইটিং থেকে শুরু করে সারা রাত্রি ব্যাপী খেলার জন্য কোনো ব্যক্তির চোখে ঘুম আসে না। সবাই জাগ্রত, নামাজের জন্য বললে তখন সবার চোখে ঘুম চলে আসে। তখন ইগনানসের একটা বয়ান এভাবে ছিল যে একজন দোকানদারকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনার কেমন, তিনি বলতে লাগলো যে আমি যখন ব্যবসা করি, ব্যবসার মধ্যে সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যবসা করলাম, এখন লাভ এবং লস কি হলো সেটা একটা হিসাব থাকে, একটা রেজিস্টার থাকে যে আজকে লাভ এভাবে হয়েছে,
পূর্বের তুলনায় আজকে লাভ কম হয়েছে, এটা হিসাব থাকে। এবং বছরে 2টা মাস, আমরা 2টা মাসকে আমরা মার্ক করি, জুন এবং ডিসেম্বর, এটার নাম দেওয়া হয়েছে ক্লোজিং। 6 মাস এটা ক্লোজ করা হয়। এই 6 মাসের মধ্যে আমার লাভ কী হলো, লোকসান কী হলো, সেটার হিসাব করি। তো একজন ব্যক্তি যখন এই তার 50 বছর 60 বছর সে অতিবাহিত করার পর আমাকে কোনো আমার ক্লোজিং ডে কখন আসবে, এটার জন্য আমার প্রিপারেশনটা কী, আমি কি হিসাব করেছি, আমি নেকির কাজ কি করেছি, লোকসান একটু বেশি হলেই তখন চিন্তা করি ব্যয় একটু কমিয়ে দিব, কি জন্য লাভটা যাতে বেশি হয়। এখন নেকির ক্ষেত্রে ওভাবে চিন্তা ভাবনা আমাদের করা হয় না, আসলে আমাদের করা উচিত। আমাদের সব সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা এটা করেছেন। আসলে মেইন কথা হচ্ছে ইকরাম ভাই, যে আমাদের সবকিছুতে দ্বীন ইসলামকে সামনে রাখতে হবে। আমরা দ্বীন ইসলামকে পেছনে রাখছি বিধায় দুনিয়া আমাদের সামনে চলে এসেছে, যার কারণে আমরা সবকিছুতেই দুনিয়াই দেখছি। দুনিয়ার লাভ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, এগুলোই আমাদেরকে ঘিরে বসেছে। তো আমাদেরকে দ্বীন ইসলাম এবং শরীয়তকে সামনে রাখতে হবে এবং দুনিয়াকে পেছনে রাখতে হবে। এর ফলে ইনশাআল্লাহ নেকির অসংখ্য খাজানা আমাদের হাসিল হবে। কল আছে, দর্শকদের কল নিব, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে যাব। জি, কল শুনিয়ে দিবেন। আমার মাদানী তেলাওয়াত ভালো লাগে, আপনি আমাদের একটি গজল শুনিয়ে দিন, আমারই মনে এই বাসনা। হাই মাশাআল্লাহ, মাদানী মুন্নি ফোন করেছেন আর খুব সুন্দর কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রাফি, নারায়ণগঞ্জ থেকে। জি, আমি একটি নাতের দোয়া শুনতে চাই, মদিনায় যাওয়ার যাও না ইজাজত। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে শুনতে চেয়েছেন কালাম, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। ইকরাম ভাইয়ের কাছে যাব, ওনার আরো কিছু দিক সম্পর্কে, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো কিছু দিক সম্পর্কে শুনবেন। বর্ণনার মধ্যে রয়েছে হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব সাহসী ছিলেন, জি, বাহাদুর ছিলেন, জি, বীর ছিলেন এবং দুশমনদের সাথে লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন এবং আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করতেন এবং আল্লাহ পাকের রাস্তায় বেশি খরচ করতেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো এমন রয়েছে যে আল্লাহ পাকের দরবারে খরচ, আল্লাহ রাস্তায় খরচ করে কথাই বললেই তখন বাংতি পয়সাটা কোন দিকে রয়েছে, পকেটটা খুঁজতে খুঁজতেই মানুষ চলে যায়, ফকির চলে যায়, কারণ এটা এখনো হাতের মধ্যে আসে না সেজন্য। জি, কিন্তু আমাদের চিন্তা করা উচিত, আজকে তো সে আমার সামনে রয়েছে, আমার সামনে হাত পাততে লাগলো, আল্লাহ না করুক আমাকে হাত পাততে হয়। আল্লাহ আল্লাহ। গত 2 দিন আগে একজন ব্যক্তি আসলো, উনি আগে প্রবাসী ছিল, জি, ও দেখলো যে ভাইজান আমি প্রবাসে ছিলাম, এখন আমার লাঞ্চের মধ্যে পানি জমে গিয়েছে, কারণ আমি সর্বহারা, আমাকে তো একটু কিছু দিন যাতে আমি কি করতে পারি, চলতে পারি, চিকিৎসা করতে পারি। তাহলে দেখুন একজন প্রবাসী, ওনার অনেক সম্পদ ছিল, আজকে যে তাকে হাত পাততে হবে এটা কেউ চিন্তা করেছিল না। কেউ সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওইটার উপর বিশ্বাস রেখে যে আল্লাহ পাক দানকে এত বেশি পছন্দ করেন যে একদিনে তাকে আল্লাহ পাক 10 দান করেন, সেটার উপর বিশ্বাস এটা রেখে তারা কি করেছিলেন, অকাতরে দিয়েছেন। সেজন্য হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দানবীর ছিলেন, অনেক দানবীর ছিলেন। এবং সাথে সাথে হযরত আবু আসওয়াদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তিনি বলেন যে হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সেই ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসেন। 8 বছর বয়সে, জি, এবং 18 বছর বয়সেই তিনি হিজরত করেন। আচ্ছা, এখানে আমরা একটা শিক্ষা এটাও নিতে পারি, আসলে সাহাবায়ে কেরাম কিন্তু অনেক কষ্টের পর ইসলাম পেয়েছে, তাই ইসলামের কদর তারা জানে। আর আমরা জন্ম থেকেই পেয়ে যাচ্ছি, হয়তো আমরা এর কদরের জন্য দিচ্ছি না। আমি ওইভাবে বলবো না, ওই সেন্স আমি বলছি না, কিন্তু ওরা কিন্তু অনেক কষ্টের পরে আর মানে অনেক সময় পরে এবং অনেক কিছুর পরে তারা ইসলামটা পেয়েছে, তাই হয়তো তারা এটা আসলে প্রত্যেক ফুলের আলাদা সুগন্ধ রয়েছে, সুগন্ধ আছে, জি, এটা যেমন সত্য। কিন্তু আমরা যারা আছি না, আমাদের জন্য সুসংবাদ কিন্তু কম নেই। আপনি বিশ্বাস করেছেন, যারা আমাকে দেখে ঈমান হয়েছে তাদের জন্য 1 বার সুসংবাদ, আর যারা আমাকে না দেখে ঈমান হয়েছে তাদের জন্য 7 বার সুসংবাদ। আল্লাহু আকবার, আমাদের কম নয় আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আমরা ওইভাবে নিজেকে গড়ে তুলতে পারছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। কারণ প্লেয়ারকে দেখে তাকে অনুসরণ, তার টি শার্ট মাস্ক যেটা পরে ওইখানেও তার ছবি, কি জন্য তাকে বেশি মহব্বত করেন। কিন্তু যেই সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে আসহাবিকা নজুম বলেছেন,
যাদেরকে অনুসরণ করার জন্য কোরআনে বলেছেন, জি, তাহলে আমরা তার প্রতি কতটুকু অনুসরণ করছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে প্রিয় নবীর আদর্শকে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে, তো ওই নবীর আদর্শ আমরা কতটুকু গ্রহণ করছি? বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেকের। রাজশাহী থেকে একজন দর্শক মেসেজ করেছেন, বলছেন যে ওই মদিনা দূরে যাব কেমন করে, এই নাটটি শুনতে চেয়েছেন। কালীগঞ্জ থেকে একজন মেসেজ করেছেন, বলছেন যে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এটি শুনতে চেয়েছেন। আরেকজন বলছেন যে আমারই মনের এই বাসনা শুধু দেখব মদিনা, এই নাটটি শুনতে চেয়েছেন। রাইপাড়া রাজশাহী থেকে উনি বলছেন আপনাদের সবার প্রতি আমার সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিনহাজ ভাইয়ের কাছে একটি কালাম শুনতে চাই, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। তো অনেকেই কালাম শুনতে চেয়েছেন, মিনহাজ ভাই একে একে করে শুনিয়ে দিবেন একটু একটু করে। জি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান ও আলী, আবু বকর ওমর উসমান ও আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। এসে থা হৃদয় ব্যথা, আল্লাহ গিয়েছে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ায় নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ায় নজর
চোখে দাঁড়ায় বইবে নদী, হয়তো বিরহ পারে লাগছে মন, হয়তো নবী আল্লাহ লাগছে মন, হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, ডেকে নাও দো জাহানের বাদশা তুমি মোরে, মদিনাতে আসি যেন চলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে মদিনা বড় পীর গৌসে আজমে দোহাই দিলাম ওহে খোদা, সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, আমারি মনে এই বাসনা বল্লা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই সাহাবায়ে কেরামদের আলোচনা করছি না, যখন মদিনা শরীফে মানে যখন কারো যাওয়া হয় আসলেই মানে মনে হয় এমনও যে সেই সোনালী যুগে মানে আমরা আছি এখনো, মানে যারই যাওয়া হয় ওখানের একটা বাস্তব অভিজ্ঞতা যে মনে হয় যে আমরা রাসূলের পাকের সেই জাহিরি যুগে চলে এসেছি, মানে ওখানের পরিবেশ, ওখানের একটা সুশীতল হাওয়া সবকিছু মিলিয়ে, পাশে জান্নাতুল বাকি, রওজায়ে রসুল সবকিছু মিলিয়ে এমন একটা পরিবেশ থাকে যেন মনে হয় যে আসলেই যে সাহাবীদের এখনো আসর সেখানে আছে, রসুলের পাকের জাহিরি হায়াত এখনো আছে, আর আমরা সেখানে শামিল হয়েছি। আল্লাহ পাক সবার মুকাদ্দরে সেখানে যাওয়া নসিব করুক। প্রত্যেকটি সাহাবীদের রওজা শরীফের কাছে গেলেই অন্যরকম একটা ফিল হয় যে মানে আসলে এনাদের ত্যাগ তিতিক্ষা বা এনাদের কুরবানি, এনাদের যে যা কিছু আছে উৎসর্গ, আসলে তখন আমরা তো কিতাবে পড়ি না, আমরা বয়ানে শুনি বা এই যে এখন করছি, তো ওখানে যখন যাওয়া হয়, ওখানে যখন প্রত্যেকটা সাহাবীদের মাজারে যাওয়া হয় তখন অন্যরকম একটা ফিল যে কার দরবারে আসলাম, কার মাজারে আসলাম, যে যিনি ইসলামের জন্য এত কুরবানি দিয়েছেন। হ্যাঁ, সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে যখন যাওয়া হয়েছে তখন মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ফিলিংস। আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে বারবার যাওয়ার তৌফিক দান করুক। কথা বলছিলাম হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল নিয়ে। জি হুজুর। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা বলছেন তিনি 18 বছর বয়সে তিনি কি করলেন, এখান থেকে হিজরত করলেন। জি, এটার একটা কারণ রয়েছে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের 24তম পারা সূরা হামিম আর সাজদার 30 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় এসব লোক যারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সেটার উপর স্থির রয়েছে, তাদের উপর ফিরিস্তা অবতীর্ণ হয়। তাহলে দেখুন তো তাদের না কোনো ভয় আছে, না তারা কোনো কিছু নিয়ে দুঃখ করে, এবং আনন্দিত হও এই জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেয়া হতো। তখন এটার এই জন্য বলা হচ্ছে যে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ইসলামের ছায়া তলে এমনি আসে নাই, তার একটা লোক ছিল জান্নাত এক, আর আল্লাহ পাক এটার ওয়াদা করেছেন। জন্য হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দিন ইসলামের ছায়া তলে যখন চলে আসলেন, ইসলামের ছায়া তলে, তখন তার চাচা তাকে ছাটাইয়ের মধ্যে শয়ন করিয়ে আগুনের ধোঁয়া দিচ্ছিল তাকে। আচ্ছা, এখন আমরা সকলে জানি এখানে যদি ফায়ার লেগে যায়, আগুন যদি লেগে যায় না, ছাড়তে তখন ধোঁয়া যখন হবে তখন অক্সিজেন নিতে পারবেন, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। কিন্তু ধোঁয়াগুলো যখন যাবে পেটের মধ্যে তখন জ্বালাতন শুরু করবে, চোখগুলো জ্বালাতন শুরু করবে, তখন সব কিছু সে অন্ধকার দেখবে, কারণ এত ধোঁয়ার কারণে
তার শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। ঠিক ওইভাবেই তার চাচা হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কষ্ট দিচ্ছিল যে ইসলামকে ছাড়ো, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, আমাদের বাপ দাদা ধর্ম চলে আসো, ফিরে চলে আসো। তখন হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট সহ্য করতে লাগলেন। তারপরে বলতে লাগলেন, আল্লাহ পাকের শপথ করে বলছি, আমি কখনোই তোমাদের ধর্মে ফিরে আসবো না। দেখুন লেখক ভাই, এটা যখন পড়ছি না মনে হচ্ছে না ওগুলো আমার সামনে হচ্ছে ঘটনাটা। আল্লাহ না করুক, আমাদের তো এই পরিস্থিতি হয়নি। যদি এখন যদি কিছু হতো, আমরা তো আল্লাহ পাকের সাথে তো অভিযোগ করতাম, আল্লাহ আমাকে কেন এত কষ্টে লিপ্ত করেছো, আমাকে কেন এই কষ্ট দিচ্ছ, হ্যাঁ আমি তো এরকম তেমন কোনো বড় অপরাধ করি নাই, আমার কেন এরকম শাস্তি। তাহলে দেখুন ওনারা শুধুমাত্র দিন ইসলামের ছায়াতলে আসার কারণে এরকম যদি শাস্তি, তো উনি নয়, অসংখ্য সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে এইভাবে উত্তপ্ত বালির মধ্যে শয়ন করিয়ে পাথর তুলে দিয়েছিল। যেন হযরত সাইয়েদনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেওয়া হয়েছিল। প্রিয় নবী এটাকে দেখে বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মুঈদুকুমুল জান্নাহ, হে আম্মার বিন তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে দেখুন এখান থেকে দুইটা মাদানী ফুল, একটা হচ্ছে সাহাবে কেরামের ধৈর্য, তৃতীয় হচ্ছে প্রিয় নবীর জান্নাতের সুসংবাদ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, জান্নাতও দেখি নাই, কিছুই দেখি নাই, আমরা শুধুমাত্র যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমরা ওই কিতাবকে না দেখে না চিনে এটার পর ঈমান এনেছি। আর প্রিয় নবী সুসংবাদ দিচ্ছেন সাহাবে কেরামদেরকে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে এটাই তো ইলমে গায়বের বড় দলিল, যে আমার নবী দুনিয়ায় থাকা, জাহিরে থাকা অবস্থায় সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারের জান এবং মাল, তাদের সম্পদ, তাদের প্রাণ দুইটাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এজন্য তারা কষ্ট সহ্য করেছেন। কেউ কাউকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, কারো শরীরের উপর পাথর চাপা দেওয়া হচ্ছে, কাউকে আগুনের ধোঁয়া দেওয়া হচ্ছে, তারপরও ঈমানের ক্ষেত্রে যখন আসলো তাদের নড়াচড়ানে অটল থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের বড় আকীদা, যে আমরা খতমে নবুয়ত আখিরি নবীর ক্ষেত্রেও যে যাই বলুক না কেন অটল থাকতে হবে। কারণ এটাই তো পরীক্ষা। জান্নাত জাহান্নাম যদি আমরা বলি এটা নট ইজি, এটা পাওয়াটা এত ইজি নয়, কষ্ট করতে হবে, কিন্তু এটা আমাদের জন্য ঈমানি পরীক্ষা। এই ঈমানি পরীক্ষা যদি সফল হয় তাহলে জান্নাত, আর যদি এখানে যদি ঝরে যায় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার কোনো উপায় থাকবে না। হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন হাসতে ছিলেন যিনি এত কষ্ট সহ্য করার পর তারপরও তিনি দিন ইসলামের ছায়া থেকে কোন তিনি সরে যান না। কেন ছাড়েননি? মুহাম্মদের রাসূলের জন্যই তো, মুহাব্বত ইশকে। জি, এটা এমন ছিল যে ওই প্রিয় নবীর চেহারা মোবারক যতই দেখি ততই ভালো লাগে। ওই প্রিয় নবীর জবানে পাক থেকে যখন শুনেছি জান্নাতের সুসংবাদ, তখন এই নবীকে ছেড়ে যাব কোথায়? আসলে দর্শক, মহব্বতটা এমনই হওয়া চাই, যার প্রত্যেকটি বাক্য, যার প্রত্যেকটি শব্দ, যার প্রত্যেকটি কথা এর উপর নিজের জানকে কুরবান করে দেয়। মহব্বত এমনই হওয়া চাই। আসলে এই মহব্বত আছে দুনিয়ার বাসীদের মধ্যে, সেটা হচ্ছে দুনিয়ার মানুষদের প্রতি মহব্বত। হ্যাঁ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ, দুনিয়ার ধন সম্পদ, এগুলোর জন্য মহব্বত আছে। আসলে ভাই 50 বছর 60 বছর আমরা এই পৃথিবীতে আছি, বা যার যতটুকু হায়াত রয়েছে আর কি, তো এটার জন্য তো আমাদের অনেক প্রিপারেশন। মানে এখানে অনেকদিন মনে হয় যেন এমনভাবে চলি যেন আমাকে মৃত্যুবরণ করতে হবে না, এমনভাবে চলি যেন আমি কখনো কবরে যাব না, এমনভাবে চলি যেন আমার রব, যে আমার খালিক, ওনাকে আমরা ভুলে গিয়েছি, এভাবে আমরা চলাফেরা করি। কিন্তু যদি আমরা চিন্তা করি আমরা আসলাম কোত্থেকে, যাব কোথায়? আচ্ছা, সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সমাজে আমরা এমন মুসলমান পাওয়া যাচ্ছে যারা অমুসলিমদের জন্য তাদের মহব্বত এমন জাহির করছে যে এর ন্যূনতম মহব্বত যদি নিজের মুস্তাফা নবীর প্রতি থাকতো, আল্লাহু আকবার, তাদের বেড়া পার হয়ে যেত। আসলে এটা খুবই আফসোসের বিষয় বর্তমান সমাজ, যে আমি মুসলমান ঘরের সন্তান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এখনো রব তাআলার দরবারে দোয়া করছেন যাতে আমার মাগফিরাত হয়ে যায়, উম্মতের যাতে বেড়া পার হয়ে যায়। শুধু উম্মত করেই গিয়েছেন দুনিয়া থেকে, এবং রওজায়ে মুবারাকার মধ্যে, রওজায়ে আতহারের মধ্যেও উম্মতের জন্যই উনি চিন্তা করছেন। তো এরপরেও উম্মত কোথায় আছে? অমুসলিমদের মহব্বতে ডুবে আছে। হ্যাঁ, অমুসলিমদের মহব্বতে এমন ডুবে আছে যে মুসলমানকে লাঞ্ছিত করছে, তার পরোয়া নেই। মুসলমানকে খুন করছে, এর কোনো পরোয়া নেই। তো এটা কেমন মহব্বত ভাই? হ্যাঁ, এর ন্যূনতম মহব্বত যদি আপনি আপনার নবীর প্রতি রাখতেন, তাহলে
আমার আপনার শান মর্যাদা কোথায় কোথায় চলে যেত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক, আবারও স্মরণ করিয়ে দেয় এই মাসের 28 তারিখ দাওয়াত ইসলামীর যে শুরার নিগরান আছে, মারকাজি মজলিসে শুরার নিগরান মাওলানা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল আলিয়া বাংলাদেশের জমিনে তশরিফ আনবেন। তো আপনারা সবাই রেডি হয়ে যান এই মহান ব্যক্তির, মহান ওলিয়ে কামিলের বয়ান শোনার জন্য, এনার ইজতিমায় অংশগ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ, ইনি বাংলাদেশের কয়েকটি শহরের মধ্যে ভিজিট করবেন, ইজতিমা করবেন, ইজতিমার মধ্যে বয়ান করবেন, মাদানী ফুল দিবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের শহরের জিম্মাদারদের কাছ থেকে ওনার শিডিউল জেনে নিন যে উনি কোথায় কোথায় কোন কোন সময়ে শিডিউল রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বা অনেকেই পোস্ট দেখে নিয়েছেন যে 29শে ডিসেম্বর যারা চট্টগ্রামের মধ্যে আছেন, চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় সুসংবাদ যে 29শে ডিসেম্বর জমিয়তুল ফালা ময়দানে উনি যেটা আমাদের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা হয়ে থাকে সেটি হবে। সেখানে উনি ইনশাআল্লাহ চিফ গেস্ট হিসেবে থাকবেন, বয়ান করবেন, আমাদেরকে ওনার বয়ান দ্বারা ধন্য করবেন। আর যারা ওনার অনলাইনে বয়ান শুনেছেন, ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনাকে চেনেন, জানেন, ওনার বয়ান শুনে থাকেন, তারা জানেন যে ওনার বয়ান কেমন হয়, যার কথার মাধ্যমে লাখো নওজোয়ান পরিবর্তন হয়ে গেছে। তো মুরিদের যদি এমন অবস্থায় হয় তাহলে আত্মারের অবস্থা কেমন হবে? হ্যাঁ, মুরিদের এমন শান যদি হয়, মুরিদ আসবে এর জন্য যদি একটা দেশ এত প্রস্তুতির মধ্যে লেগে যায়, হ্যাঁ, যখন ওই মুরিদের পীর আসবে তখন কি অবস্থা হবে? আল্লাহ কারীম আমাদের সবাইকে জাহিরি হায়াত থাকা অবস্থায় আল্লাহ কারীম আমাদের সবাইকে আমির আহলে সুন্নতের দিদার দ্বারা ধন্য করুক এবং আমির আহলে সুন্নতকে এক মুহূর্তের জন্য হলেও বাংলাদেশের জমিনে আসার এবং আমাদেরকে দিদার দেওয়ার ধন্য তৌফিক দান করুক আল্লাহ কারীম। আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে জুবাইর বিন আওয়ামের যদি ইশকে রাসূলের আর কোনো বিষয় থাকে। সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তার সম্পর্কে হযরত হিশাম বিন উরওয়া রাহমাতুল্লাহ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি 16 বছর বয়সে ইসলামের ছায়াতলে আসেন এবং সবকটি লড়াই তিনি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে মৌসাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে এক ব্যক্তি থেকে আমি এভাবে জেনেছিলাম যিনি মৌসাল শহরের অধিবাসী, তো তার কাছ থেকে জানলাম যে তিনি এক সফরের মধ্যে হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলার সাথেই ছিলেন। এটা হযরত হাফস বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে মৌসালের বসবাসী এক ব্যক্তি বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি জিজ্ঞাসা করলাম যে তার সম্পর্কে, তখন বলে এক সফর আমি তার সাথে ছিলাম, ওই সফরের মধ্যে হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল করার প্রয়োজন হলো। তিনি বললেন যে গোসলের ব্যবস্থা করো আর চারিদিকে পর্দার ব্যবস্থা করো। তখন পর্দা করতে গিয়ে আমি দেখলাম তার শরীরের মধ্যে আমার দৃষ্টি পড়লো, তখন দেখা গেল তার শরীরের মধ্যে অসংখ্য আঘাতের চিহ্ন। তখন পরে জিজ্ঞাসা করলাম যে আপনার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন? তখন হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আল্লাহ পাকের শপথ, আমার শরীরে যতগুলো আঘাত হয়েছে আমি সবগুলা প্রিয় নবীর সাথে থেকে আঘাতগুলো সহ্য করেছি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের মধ্যে এতগুলা তরবারি এবং বল্লমের আঘাত ছিল, তীরের আঘাত ছিল, সবকিছু তিনি সহ্য করেছেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই জন্য অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারি এবং আঘাতের চিহ্নগুলো দেখেই হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হযরত আসমা বিন উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন একদিন তিনি যাচ্ছিলেন, হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তার শান বর্ণনা করতে লাগলেন। তখন তিনি বললেন যে জুবাইর বিন আওয়াম তিনি এমন একজন ব্যক্তি যার তরবারি দ্বারা প্রিয় নবীর অসংখ্য কষ্ট দূরীভূত হয়েছে। জুবাইর বিন আওয়াম এমন একজন ব্যক্তি তিনি প্রিয় নবীর জন্য সবকিছু ত্যাগ দিতে তিনি সদা প্রস্তুত থাকতেন। আল্লাহ জুবাইর বিন আওয়ামকে এর উত্তম প্রতিদান দান করুন। তখন এই দোয়া করলেন, তখন জুবাইর বিন আওয়াম এটা শুনে খুব খুশি হলেন এবং চিন্তা করতেন তার সেই কষ্টের কথাগুলো। দেখুন এগুলো আমাদের জন্য বড় মেসেজ, প্রিয় নবীর জন্য আমরা কি করেছি। আপনি যেটা বললেন যে প্রিয় নবী আমাদের জন্য সাহাবী এমনিতেই হয়নি, জি করেছে তো হয়েছে না, নিঃসন্দেহে जो रोता है उसका होता है, जो रोता नहीं उसका होता नहीं। তাহলে কান্না করলে চাইলেতে পাওয়া যায়, না করলে তো পাই না। তো প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত তো বলে যাচ্ছেন
যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কালকে আমাদের ময়দানও যখন ময়দান মাহাশারে যখন হিসাব নিকাশ শুরু, তখনই বলবেন রব্বি হাবলি উম্মতি। যেন মানুষ ইরশাদ করেছে আমাকে তিনটি জায়গায় পাবে, পুলসিরাতের দ্বারে পাবে, হাউজে কৌসারের সময় পাবে, মিজানের পাল্লায় পাবে। এই তিন জায়গায় আমি থাকবো। আল্লাহু আকবার। শুধুমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস আমরা ওই নবীর মহব্বতে ডুবে যাই। বিশ্বাস করুন, ওই নবীর মহব্বতে ডুবে যাওয়া মানে হচ্ছে দিন ও দুনিয়া কামিয়াব। আর ওই নবীর মহব্বতে ডুবা মানে হচ্ছে ওনার সুন্নাতে কারিমাকে নিজের জীবনের মধ্যে ধারণ করা। নামাজ পড়ি না, নামাজ এর মধ্যে চলে আসা। মিথ্যা বলি, সত্যের মধ্যে চলে আসা। গীবত করি, গীবত থেকে বিরত থাকা। দাড়ি মুন্ডন করি, দাড়ি রাখার নিয়ত করে নেয়া। ইমামা থেকে দূরে আছি, ইমামা পরিধান করা। সুন্নাতের পোশাক থেকে দূরে আছি, সুন্নাতের পোশাক পরিধান করা। তো এই সকল কিছু যখন আমরা করা শুরু করে দিব, ইনশাআল্লাহ নবীর মহব্বত আস্তে আস্তে আমাদের অন্তরে বাড়তে থাকবে। আর নবীর মহব্বত বাড়ার অন্যতম উপায় হচ্ছে কোন একজন হক্কানি কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করে নেয়া। কেননা যখন আপনি একজন কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করে নেবেন, তিনি আপনার সেই অন্ধকার কলবকে, অন্ধকার হৃদয়কে ইশকে মুস্তাফার আলোয় আলোকিত করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা যারা বায়াত গ্রহণ করেছি নিজের পীর ও মুর্শিদের দামানের উপর থাকার, অটল থাকার তৌফিক দান করুক। আর যারা হননি, আমি আপনাদেরকে অনুরোধ করব, সৈয়দি আমির আহলে সুন্নাত প্রতি শনিবার মাদানী মুযাকারার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে বায়াত করিয়ে থাকেন। কাদিরিয়া সিলসিলার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সিলসিলায় উনি বায়াত গ্রহণ করিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা হননি আপনারা হয়ে যান, ইনশাআল্লাহ এর ফয়েজ, এর বরকত হাসিল করতে থাকবেন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে অপর এক ব্যক্তির, অপর এক সাহাবীর আমরা ইশকে রাসূল নিয়ে আলোচনা করব। আপনাদের সুস্থতা কামনা করে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।